আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করতেছি যে সবার সাথে কথা বলবো আর সব কিছু গুছাবো সুন্দর করে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য। দেখেন আমার ছেলে কিন্তু সব এলোমেলো করে আসলে। এখন এগুলো একটু গুছিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে প্রতিদিনের কিভাবে কি কাজ করি। আসলে অনেকে মনে করেন যে অনেকে বলে যে আপু তুমি তো সারাদিনই লাইভ করো, তাহলে তুমি কাজ করো না। আমি কাজ আসলে সবসময় আসলে কাজ করি যখন আমার সময় থাকে। আমি সবসময় টাইম মতো কাজ করে ফেলি, ঠিক আছে? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো বাছতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রার্থনা অভিনন্দন সবাইকে। আমি কিন্তু একটু শৌখিন জিনিস বেশি ভালোবাসি, প্রচন্ড ভালো লাগে আসলে। আমি সবসময় শৌখিন থাকতে পছন্দ করি। সেটা আমার বাবা এগুলো পছন্দ করে না, পারলে ফেলে দেয়। আমার জন্য পারে না ফেলতে। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি এই পর্যন্ত আগাইতে পারছি। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রতিদিনই এই কাজগুলো আমি কিন্তু করে ফেলি। এই তো আচ্ছা, আজকে দুপুরে যা যা রান্না করলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ অনেক ভালো খাওয়ায়। সো এই যে দেখেন, এটা কিন্তু পাঙ্গাস মাছ রান্না করেছি, আর এই যে ডিম করেছি, ডিম ভুনা, আর ওখানে করেছি ডাল ভর্তা। এটা জাস্ট ডালটাকে ভর্তা করেছি বিভিন্ন পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ, এই সরিষার তেল এইসব দিয়ে ভর্তা করেছি। আর এটা কিন্তু মুখি ভর্তা ছিল। হ্যাঁ, মুখিটা জাস্ট সেদ্ধ করে শুকনো মরিচ আর পেঁয়াজটাকে সুন্দর করে, হ্যাঁ, শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ একটু ডলে তারপরে ওই মুখিগুলো সুন্দর করে সেদ্ধ করে তারপরে ওগুলোকে ছুলে তারপরে জাস্ট সরিষার তেল দেওয়া ছিল ওই তারপর ভর্তা করেছি, ঠিক আছে, একটু লবণ দিয়ে। আর এই তো টমেটো আছে, আর টমেটো আজকে আর ছুলিনি। তো এই তো আমার জাস্ট দুপুরের খাবার ছিল। ভাত কিন্তু আমি খুবই ভাতের ক্ষুধা একদম কমে গেছে স্লিমিং টিটা খেয়ে। সো আপনারা সবাই স্লিমিং টিটা খেতে পারেন। আসলে অনেক স্লিমিং টিটা অনেক কিন্তু ওয়েট কমাতে অনেক সাহায্য করে। সো এই তো আমার দুপুরের খাবার কিন্তু আমি খাবো। সো দেখেন, আসলে এতগুলো আমি খাবো না, আমি জাস্ট নিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে খাবো। সো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া। যা খাই আল্লাহর দরবারে শুকরিয়া, ভালো খাওয়াই আল্লাহ তাআলা।
সো আমি সবসময় একটা কথাই বলি সবাইকে, যে আমি মাঝে মাঝে বলি মোনাজাতে যে আল্লাহ যেন আমাকে তো অনেক ভালো রাখছে আল্লাহ তাআলা, যে যেসব বাচ্চারা, মুসলমান বাচ্চারা যারা কষ্ট পাচ্ছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে বাহিরের দেশে, সো ওদেরকে আল্লাহ যেন ভালো রাখে, অনেক সুস্থ রাখে, ওরা যেন ভালো থাকে। ওদের কষ্ট আসলে দেখার মতো না। আমাদেরও তো বাচ্চা আছে, আমাদের এগুলো কলিজায় লাগে, আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ যেন ভালো রাখে ওদেরকে। আমি আসলেই মানে একটু ইমোশনাল হয়ে যাই, সরি। সো যদি পারি আমরা যার যার জায়গা থেকে একটু মানুষকে হেল্প করব। আমি আসলে করার চেষ্টা করি, কিন্তু আমি ভিডিওতে আসলে এগুলো দেখাই না, ভালো লাগে না। আর ওর বাবা এগুলো পছন্দ করে না দেখানো। ওর বাবা বলে মানুষ কত কষ্টে আছে। এই তো কষ্ট আছে, ঠিক আছে, বাট আমি চেষ্টা করব সামনে যদি আল্লাহ তাআলা আমার কিছু কোনো সামর্থ্য দেয়, আমি চেষ্টা করব কোনো মানুষের জন্য কিছু হেল্প করে তাদের পাশে দাঁড়ানোর, সাথে কিছু করে দেওয়ার। সো আমি চেষ্টা করব মানুষকে উপকার করতে। এমনিই আমার সবসময় মনোভাব, আমি লাইভে হোক, আমি যেখানে হোক, সব জায়গায় আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার। আর মানুষ হয়ে মানুষকে হেল্প করবো, এটাই তো স্বাভাবিক। দেখেন, সো আমি সরি ইমোশনাল হয়ে পড়লাম। যাই হোক, এই যে দেখেন আকাশটা, কিন্তু বাইরের আকাশটা কিন্তু প্রচণ্ড অনেক সুন্দর লাগতেছে। বাইরের আকাশটা একদম জাস্ট আজকে অনেক। এখানে দেখেন এই যে ফুল কত সুন্দর, অনেকগুলো ফুল ফুটেছে। ঠিক আছে, আমি জাস্ট নিয়ে আসতে পারি না, বাট দেখি, হ্যাঁ, তাকায় তাকায় জাস্ট দেখি। সো সবারই ভুল হয়, ত্রুটি হয়, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল ত্রুটি সব কিছুই হয়। সো ভুলগুলো ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল কথা বলে থাকি। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি চেষ্টা করি আমার লাইভে সবাইকে হেল্প করার, কিভাবে কি হেল্প করা যায়, কিভাবে কি বন্ধু করা যায়, আমি সবসময় সেটাই চেষ্টা করি। আর এই গরমে আমি নিজে লাইভের সামনেও আসতে পারতেছি না, আর মুখ বেঁধে কারোর সাথে কথাও বলতে পারতেছি না। সো সরি ফর দ্যাট। সবাই আমাকে শুধু দেখতে আসে, আপু তোমাকে একটু দেখতে আসছি। সো আমি এইটুকু চিন্তা করি যে আমি একটা সাধারণ একটা মেয়ে, সাধারণ সিম্পল একটা জিনিস আমি পছন্দ করি, সব কিছুই আমার সিম্পল, কিন্তু মানুষ আমাকে এতটা ভালোবাসে যে আপুকে দেখতে আসছি, আপুকে দেখতে আসছি। আপনাদের ভালোবাসায় আমি জাস্ট মানে কিছু বলার নাই। নিজের আপন ভাইরাও এত 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 করে না, আপনারা যারা করছেন, আপনাদের কাছে সত্যি আমি অনেক ঋণী, আমি কৃতজ্ঞ যে আপনাদের মতো ভাইদেরকে আমি পেয়েছি, আপনাদের মতো আমি বোনদেরকে পেয়েছি। সত্যি তা আপনাদের কথা না বললেই না। ভাইয়ারা আসলে বলে আমাকে সবসময়, আপু তুমি আমাকে থ্যাংক ইউ কেন দিছো? থ্যাংক ইউ তো দিব না কেন, থ্যাংক ইউ তো দেওয়ার কারণ তোমরাই তৈরি করে দিয়েছো, ঠিক আছে? তোমরা যদি থ্যাংক ইউ। সো আর কথা বলবো না, এখন জাস্ট খাবো। দেখেন ভাতের মধ্যে কি জ্বালা, কি জ্বালা করে মাছি তো ডিস্টার্ব করে, ঠিক আছে, আমি একদম এগুলো পছন্দই করি না মাছি টাছি আসলে। সো যাই হোক, কেন আসতে জানি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি কিন্তু সবার পাশে আছি, কেউ থাকুক আর না থাকুক, আমি কিন্তু সবার সাথেই আছি। আমি যারা যারা অসহায়, যাদের হেল্পলেস, তাদেরকে বেশি ভালোবাসি। আর যাদের প্রচুর ভিউস, আমি তাদের সাথে অত একটা থাকি না। যাদের ভিউজ নাই, যাদের চ্যানেলে টোটালি ভিউজ নাই, যাদের দেখার মতো কেউ নাই, আমি শুধুমাত্রই তাদের পাশে আছি, ঠিক আছে? আমি সবসময় বলি, আমি লাইভে বলি, আমি মানুষের হেল্পের জন্য আসছি, সবাইকে হেল্প করাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? আমি মানুষকে ভালোবাসি, মানুষকে সাহায্য করাই আমার দায়িত্ব, ঠিক আছে? আমি সবসময় মানুষকে এই সাহায্য করব।
আর বেশি কথা বলবো না, ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ।